বলেও নাই ভাই, মা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। মা যদি আমাদেরকে বলতো যে হ্যাঁ আমি বিয়ে করতে চাচ্ছি, তোমরা ছেলে দেখো, বা এই ছেলেটাই আমার পছন্দ, চল বিয়ে করে দাও, উনি আমাদেরকে কিচ্ছু বলে নাই। আমার নানি নানা সাহায্য করছে, সাগর আলী আর আমার নানি, হ্যাঁ ডিরেক্ট বলতেছে তোমার জমি, তোমার সব কিছু, তুমি বিয়ে করতেই পারো, কোনো অসুবিধা নাই। আমি এক সপ্তাহ পরে জানতে পারছি যে আমার মা বিয়ে করছে। আমার বাসায় অনুষ্ঠান হইতেছে, আমার পাশেই, বাসার পাশের লোকজন আমাকে ফোন দিয়ে বলে যে আপনার বাসায় অনুষ্ঠান হচ্ছে, আপনার মা বিয়ে করছে, অথচ আপনি জানেন না। বাবা অলমোস্ট 3.5 বছর। তা এক বছরের মাথায় আমার মা বিয়ে করে ফেলে। তা ওই ছেলেটা আমার বাসায় ভাড়া থাকতো, বাড়িটা পাশেই একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে। ওই ছেলেটা তারপরে আর কি মার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই এখন তো আমি বলবো যে ছেলেটা বিয়ে করছে শুধুমাত্র লুবে, আর কিছু না। কারণ আমার মার বয়স 55 আর ছেলে বয়স 26। আমার মার মানে আমাদের যে পরিবেশটা ছিল, আমাদের নিজস্ব বাড়ি, গাজীপুরে 2টা বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, এখন আমরা তাদের কাছে থাকতে পারতেছি না। ওই দিন রাতেই আমরা যাই, যাওয়ার পরেই হচ্ছে গিয়ে আমার মা আমাদের 3 ভাইকে বোনকেই অনেক অকথ্য ভাষায় গালাগালি করে, আর তখনই বলে যে বাসা থেকে বের হয়ে যাও, এই বাসায় তোমাদের জন্য না, আমি এই ছেলে নিয়ে এখানে থাকবো। বাবার সম্পদ, আমার বাবা হজে যাওয়ার আগে আমরা 2 বোন ছিলাম যখন, তখনই হচ্ছে গিয়ে আমার বাবা চিন্তা করছে যে 2 বোন যেহেতু, আমার চাচাতো ভাইয়েরা মালিক হবে, তাহলে সম্পদ ভাগ করে দিয়ে যায়। ওখানে মারে প্রায় 22% জমি লিখে দেয়, আর আমাদেরকে 9% জমি লিখে দেয়, 9.5%। আর মা সব বাবারাই তার মাকে অনেক বেশি ভালোবাসে, স্ত্রীকে সবাই ভালোবাসে। আমার বাবার কোনো দোষ আমি বলবো না, কারণ সে চিন্তা করছে হয়তো মার সম্পদ আমরাই পাবো, এরকম হবে এটা তো চিন্তা করে নাই কখন। আর আমার ছোট বোনের নামে, ওই এখন পুরো সম্পদটাই তার। এখন ওই সম্পদটা নিতে চাচ্ছে শুধুমাত্র হচ্ছে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, আর কিছুই না। দলিল আপ টু ডেট, কাগজ, খাজনা খারিজ যা আছে, হোল্ডিং ট্যাক্স সহ আমার দেওয়া, সব কিছু কমপ্লিট করা, সব কিছু আমার আর আমার ছোটো বোনের নামে। উনি জাস্ট করতেছে যে আমার আমার হাজব্যান্ডের নামে মামলা, আমার চাচা চাচতো ভাই 2জনই ছিল, ওই 2জনের নামেও মামলা দিয়ে ওদেরকে সাইড করে রাখছে। এখন আমি একা ছিলাম, আমারও সে মানে আটকে দিছে যে আমি যেন যাইতে না পারি। এখন আমি রাস্তার কাটা আমার যদি সরাইতে পারে, তাহলে ওই বাড়ি নিঃসন্দেহে দখল করতে পারবে, কারণ আমার ভাই বোন 2টাই ছোট। ভাইয়ের বয়স 10, বোন ভার্সিটিতে পড়ে। সাথে থাকে 2 বছর ধরে ভাই বোন আমার সাথে। মা যেদিন থেকে বিয়ে করছে সেদিনের পরে থেকে ভাই বোন 2জনই আমার সাথে। ব্যাপার মা কোনোদিন মানে আমি ওরকম দেখি নাই তার সাথে, ওই ছেলের সাথে সম্পর্ক মনে হয় আগে থাকতেই ছিল, কারণ বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমার আব্বা জাস্ট ফোনে একবার বলতেছিল যে তোমার মায়ের খুব বেশি বিশ্বাস করো না, এতটুকুই কথা। তার 1 সপ্তাহের মধ্যে আমার বাবা মারা যায়। তখন আসলে কথাটা এত গুরুত্ব সহকারে নেই যে আসলে পরিস্থিতি এমন হবে। আমার বাবার গাড়ির বিজনেস, মানে এই অশোক লেল্যান্ডের গাড়ি বিজনেস ছিল, প্রায় 12টা গাড়ির মতো ছিল। ওগুলো সব সেল করে টাকা সব আমি মার কাছেই দিছি, সব কিছু হারাইছি ভাই। এখন ইফাত গ্রুপের আরও 8টা গাড়ি আছে, যেটা এখন পর্যন্ত স্টিল নাও উনি গুম করে ফেলছে 8টা গাড়ি। ওটার জন্য তারা মামলারও প্রসেস করতেছে। আমি হচ্ছে মর্জিনা আক্তার, গাজীপুর 22 নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকার। অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার মা বিয়ে করে ফেলে, বিয়ে করে একটা 26 বছরের ছেলেকে। ওই পরে থেকেই ঘটনার সূত্রপাত শুরু হয়। এরপরে হচ্ছে কি আমি আমার নিজের বাসায়ও থাকতে পারি নাই, কারণ উনি আমার বাসা থেকেও আমাদেরকে বের করে দিছে, আমার ভাই বোন সহ। তারপরে হচ্ছে অনেক ঝামেলার পরেও আমরা বাসায় অনেক লোকজন আসে, অনেক এলাকার মানুষ হচ্ছে চেষ্টা করে এটা মীমাংসা করার জন্য, কিন্তু কোনো ক্রমে এটা মীমাংসা হচ্ছিল না। আর উনি বারবার আমাদেরকে হ্যারেজি করতেছিল ভাই বোন সহ। তারপরে দিয়ে উনি ওনার হাজব্যান্ড নিয়ে আলাদা থাকে কোনো বেশ কিছুদিন আমি ভালো ছিলাম। আর ওনার জমিটা উনি বিক্রি করে দেয়, ওখানে প্রায় ম্যাক্সিমাম জমি ওনার নামে। উনি ওটা বিক্রি করে দেওয়ার পরে উনি আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে ওনার জমির উপর দিয়ে আমাদের রাস্তা চাইতে হইতো। উনি হচ্ছে কি ওই জমির উপর দিয়েও আমাকে যাইতে দিচ্ছে না, রাস্তা দিচ্ছে না। তারপরে আবার হচ্ছে আমার বাসায় বিচার বসে আমাদের এলাকার মানুষ বসে আমাকে একটু হাঁটার রাস্তা দেয়, ওদিক দিয়ে যাতায়াত করি। এখন হচ্ছে উনি যে আমার বাবার কবরটা আছে, কবরটা সহ বিক্রি করে দেয়। এখানে আমি অনেক চেষ্টা করি ওনার সাথে কথা বলার, যোগাযোগ করার, উনি কোনো ক্রমে এটা মানতে রাজি ছিল না এবং রাজি হয়ও নাই। আর এখন ইদানিং এসব প্রবলেম হয়ে গেছে যে উনি আমার যে বাড়ি, আমার বাবা আমাদেরকে লিখে দিয়ে গেছে, ছোট বোন আর আমাকে,
ওই বাড়িটাও দেখলাম যে গত কিছুদিন আগে উনি তালা মেরে দেয়। তালা মেরে দেওয়ার পরে আমি ওনার সাথে কথা বলতে যাই, উনি আমার তালা ভেঙে উনি তালা লাগায়। কথা বলতে যাওয়ার পরে উনি ডিরেক্ট রীতিমতো অকথ্য ভাষায় গালাগালি এবং আমাকে মারধর করে। আমি এটা নিয়ে মানে 999-এ কলও দিছি, থানায় অভিযোগ করা হয়েছে ওই দিন যে। তারপরে থানা থেকে পুলিশ যায় আমার বাসায় পরের দিন। পুলিশ যাওয়ার পরে পুলিশ যেয়ে আমার মাকে ফোর্স করে রীতিমতো তারপরে হচ্ছে ঘরে তালাটা খুলে। তালা খুলে পরে দেখে যে আমার ঘরের পোড়া জিনিসপত্র উলটপালট হয়ে গেছে, আমার ম্যাক্সিমাম জিনিসপত্র নাই, টাকা পয়সা, জুয়েলারি। এখন আমি অনেক জায়গায় বিচারের জন্য গেছি, কিন্তু ওরকম কিছু পাচ্ছি না। থানায় গেছি অনেকবার মামলা করার জন্য, আমি সেটাও করতে পারিনি এখন পর্যন্ত। আর মা ওই দিনের ঘটনা, যেদিন পুলিশে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসলো যে আমাদের একটা মীমাংসা করবে শুক্রবারে কথা বলছিল, শুক্রবারে একটা মীমাংসা করবে মা মেয়েকে নিয়ে বইসা। উনি হচ্ছে গিয়ে ওই দিন সন্ধ্যাবেলেই আমাকে থানা থেকে লোক এনে আমাকে অ্যারেস্ট করে দেয়। ওরা আমাকে থানায় নিয়ে যায় এবং আমি আমার পক্ষে গতকালকে আমার জামিন হয়। গতকালকে উনি 13 জন উকিল দ্বারা করাইছে যে আমার যেন কোনো ক্রমেই জামিন না হয়। উনিকে নাকি আমাকে ফাঁসিতে লটকাবে এবং হচ্ছে গিয়ে অন্তত 3 মাস যেন জেল খাটতে হয়। আল্লাহর অশেষ রহমতে হয়তো বা আপনাদের দুয়ায় আমি আসলে ওইখান থেকে বের হয়ে আসতে পারছি, নাইলে আমার এখনও থাকতে হইতো। আর এখন হয়েছে কি, আমার ভাই বোন এবং আমার সহ জানের একটা হুমকি হয়ে দাঁড়াইছে। এখন আমার কিছু হইলে এর জন্য দায়ী থাকবে আমার মা, যে তার হাজবেন্ড আবু রায়হান এবং তার 2 সহকর্মী আছে, আতিকুর, হারুন এবং আমার নানা। যেই নানা মানে আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা ছিল, সেই নানা পর্যন্ত বলতেছে যে তারে উঠে নিয়ে যাও, ওরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। আমার মামাও সেম, রহিম পাটোয়ারি নাম, রেসপেক্ট করতাম তারে অনেক, কিন্তু রহিম পাটোয়ারি পর্যন্ত বলতেছে যে এর মতো মেয়ে দরকার নাই। এখন আমি 2 ভাই বোন নিয়ে যে আমি কোথায় থাকবো, কী করব, কোনো অস্তিত্ববিহীন আছি। আমি নিজের বাসায় এখন পর্যন্ত যাইতে পারি নাই তালা খুলে দেওয়ার পরেও, কারণ আমার জানের একটা হুমকি হয়ে দাঁড়াইছে। 2 ভাই বোন নিয়ে যে যাবো সেটা পর্যন্ত যাইতে পারি নাই। কালকে